খুব সুন্দর স্টেয়ার কেসগুলোতে কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো। না আমার শীত লাগছে। শীত লাগছে না? শীত লাগছে। কেমন লাগছে বলো? ভালো টেস্ট। গুড মর্নিং গাইস, আজকে একটু এনার্জি নিয়ে শুরু করছি। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আজকে হলো হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, একটা নতুন বছর পড়ে গেল, আর ঠান্ডাটাও প্রত্যেকটা দিন চরম থেকে চরমতর পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের এই কৃষ্ণনগরতে লিটারেলি মানে বললে বিশ্বাস করবে না, 6 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। আর দুটো দিন আগে তো মনে হয় 4-5 ডিগ্রি ছিল। মানে মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কলকাতার দিকে একটু কম, হয়তো ওই 10-12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, বাট এখানে তো 5, 6, 7, 8 এর মধ্যেই থাকছে। আর দুটো দিন আগে তো মনে হয় 3-4-এ নেমে গেছিলো, মানে মারাত্মক ঠান্ডা। তো ইতিমধ্যে আমার পিসির বাৎসরিকের কাজ ছিল, আগের বছর মারা গেছিলেন, তো সেই দিনটাই পড়েছিল এরকম ঠান্ডা। তো যাই হোক, সব কিছু এখন মোটামুটি মিটেছে। এখন আজকে নতুন বছর, মুখে হাসি দিয়ে শুরু করছি আমি। নিউ ইয়ারের সকালে কি খাওয়ার আছে দেখো, ডালপুরি। এখানকার ডালপুরি, অদ্য কাকুর ডালপুরি সেরা করে, তরকারি, একটা রসগোল্লা আর এক ক্ষীরের মিষ্টি। ক্ষীরের মিষ্টির মধ্যে কৃষ্ণনগরের সেরা বানাই। তো এটা আজকে আছে হচ্ছে আমার নিউ ইয়ারের দিনে, নিউ ইয়ারের প্রথম দিনে খাবার। তোমরা কি সকালে ব্রেকফাস্ট করলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এখন বাজে সন্ধ্যে 7টা, একদমই 7টা বাজে একেবারেই। তো এখন রেডি হয়ে গেছি, কারণ আজকে যাচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে। আমাদের ইনভিটেশন আছে। আমাদের এক দাদা আমাদের প্যান্ডেল লাইট ফাইট ডেকোরেশনসগুলো দেয় যে কোনো অনুষ্ঠানে, ওই জন্যই আমাদেরকে বলেছে। তো যাই হোক, ভাই তো যাবে না, আমি আর মায়ে যাচ্ছি। আর আমাদের আরেকটা বৌদি যাবে, ওই বৌদির মেয়েও যাবে। তো চলো বেরোনো যাক, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার মামা একটা ইন্টারেস্টিং জিনিস পাঠিয়েছে। মামা থাকে পুনেতে, চাকরি করে ওখানে। তো এটা একটা স্ন্যাক্সের পাশাপাশি মানে গণপতি বাবার প্রসাদ বলতে পারো। দুটো বড় বড় ঘি ভাজা লাড্ডু যেমন হয় তেমনই, বাট প্যাকেটটা ইন্টারেস্টিং, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। এখান থেকে শুরু হয়ে গেল তোমার। এখানে পকোড়া আছে গাইস, আর ওই সেকশনটা আছে ফুচকা। এই যে এই পুচকুটার অন্নপ্রাশনে আমরা আজকে এসেছি। চলো ঢোকো, চলো পুচকুটাকে আগে দেখে আসি, দেন কথা বলছি। বেশ ভালো ডেকোরেশন করেছে দাদা, তো ডেকোরেশনের মানে ওই লাইটিংটাই বিজনেস। খুব সুন্দর, নিজের ছেলের অন্নপ্রাশনে সাজিয়েছে খুব সুন্দর করে। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম, এখন বাজে সন্ধ্যে 7:20 মতো। চলো বাড়ির ভেতর আমরা এখন একটু ঢুকছি। খুব সুন্দর স্টেয়ার কেসগুলোতে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। ঘরের ভেতর যাচ্ছে বাচ্চাটাকে দেখতে। ডিস্টার্ব করে দরকার নেই, আমরা বাইরে বসে। সব সময় চেতন ছিল, ক্লান্ত হয়েছে। আমরা এবার যাচ্ছি একটু চা কফি সেকশনে। আমি একটু পকোড়া খাবো। কি পকোড়া আছে? চিকেন চা পকোড়া। এখন ফুচকা খাস না। হাই করে দে। কি পকোড়া খাই? আরেকটু। হ্যাঁ, কেমন লাগছে বলো? ভালো টেস্ট। মেঘা কফিও নেবো। বস বসে খা। যাচ্ছি উপরে, যাচ্ছি উপরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তো সেখানে এখন যাচ্ছি খেতে। না আমার শীত লাগছে। শীত লাগছে না? শীত লাগছে। স্কুলের মতো বাচ্চা না, ভিডিও করছো? টক করছে রক্ত। মুক্তি বৌদি, এত সোয়েটার পরছো কেন তুমি? না, এখন খেতে দিয়ে দিয়েছে, এখন গরম গরম খাবার খাও, শীত 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 গা নিয়ে। হ্যাঁ, আমি নিজেও শীত কাতুরে, জানিস তো। ভালো সাজিয়েছে এখানে খাওয়া দাওয়ার জায়গা। ওখানে একটা ব্যাচ বসেছে আর আমরা বসেছি। এই যে 3 জন, আমার মা, মেঘা, মেঘার বোন আর মুক্তি বৌদি এদিকে বসেছি। তো চলো এখন খেতে দেবে। বাজে রাত্রি 8টা মতো। খেয়ে দে, তারপরে বাড়ি থেকে রওনা।
একদম ভর্তি হয়ে যাবে। যাই হোক গাইস, ফাইনালি চলে এসেছি বাড়িতে। আমার মা তো এগারো একদম সকাল সকাল চলে গেছিলো আমাদেরকে নিয়ে। এখন বাড়ি ফিরে এসেছি খেয়ে দিয়ে, বাজে হচ্ছে 15টা বাজতে যাচ্ছে, বাজে হচ্ছে 8:40 একটু বেশি, 15টার কম। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে বাড়িতেও ফিরে গেছি আমরা। ভিডিওটা ওই অবধি রেখেছিলাম, আর কন্টিনিউ করতে পারিনি, বাট বেশ কিছু ভালো ভালো ছবি তুলেছি, ডেফিনেটলি ভিডিওর পরে অ্যাটাচ করে দেব। তো শোনো, কটা ইম্পর্টেন্ট কথা বলতে আমার আশা আজকে, সেটা হলো যে এবারে হয়তো মানে এই বেশ 2 সপ্তাহ ধরে আমি ভ্লগস হয়তো রেগুলারলি পোস্ট করতে পারবো না। ডেফিনেটলি উইকে একটা করে দেওয়ার চেষ্টা করব, বাট এই কামিং উইকে আমি মোস্ট প্রবাবলি রেগুলার ভ্লগস দিতে পারবো না ফর দ্য নেক্সট 2 উইকস বিকজ অফ মাই এক্সাম। আফটার 2 উইকস আবার তোমরা নর্মাল যেরকম রেগুলার ভ্লগস আমি দিই, উইকে একটা করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। এবং এটা নিয়ে আর নতুন কি বলবো, একটা অন্নপ্রাশনের বাড়ি আজকে ছিল, গেলাম, বেশ ভালো লাগলো। আর আমি চেষ্টা করি যে এরকম টুকটাক অন্নপ্রাশন বা বিয়ে দেওয়ার বাড়ি অ্যাটেন্ড করার, কারণ টু বি ভেরি অনেস্ট, তোমরা হয়তো রিলেট করতে পারবে, একভাবে বাড়িতে থাকতে থাকতে আমরা বোর হয়ে যাই, এই হচ্ছে ব্যাপার। তো একটু বাইরে গেলে, অন্য কোথাও গেলে বেশ ভালোই লাগে। তো সেটার জন্য আজকে বেশ বেরিয়ে আসলাম, একটু নতুন রকম এনভায়রনমেন্ট, একটা অভিজ্ঞতা হলো, বেশ ভালো লাগলো। তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও যতটুকু ভিডিও দিতে পেরেছি, করতে পেরেছি, তোমাদের কেমন লাগলো। অ্যান্ড ইয়েস, তোমরা আজকে 1 জানুয়ারিটা কীভাবে কাটালে? আমার তো আজকে বেশ প্যাকড স্কেডিউলই ছিল, বেশ ভালোই কাটলো সময়টা। সকাল থেকে তোমরা দেখলে, ভালো খাওয়া দাওয়া করলাম, দেন মার সাথে গেছিলাম গ্রসারি শপিংয়ে, বাড়ির গ্রসারিগুলো তুললাম, পুচকুটার জন্য একটা গিফট কিনতে গেলাম, যে যার অন্নপ্রাশন আজকে গেলাম। দেন বিকেল না হতেই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ইনভিটেশন রক্ষার্থে। তো যাই হোক, আজকে বেশ প্যাকড ডেই কাটলো। 1 জানুয়ারিটা আমার এভাবেই আজকে কাটলো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের 1 জানুয়ারি কীরকম কাটলো। ভিডিওটা আজকে এই অবধি রাখছি। কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড ইয়েস, লাইক করতে কিন্তু ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।